সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো বেশ কিছুদিন আগে আমাদের রাজ্যের সবচেয়ে ঐতিহ্যপূর্ণ আর দীর্ঘদিন ব্যাপী সবচেয়ে পৌরাণিক মেলা খাচ্চি মেলা অনুষ্ঠিত হয়েছিল। তো আমরা আর আমাদের সাথে আমার হাজবেন্ডের ফ্রেন্ড আর ওর ফ্যামিলিও চলে গিয়েছিল ওই মেলাকে এনজয় করার জন্য। তো আমরা চলে গিয়েছিলাম খাচ্চি পূজার দ্বিতীয় দিন মেলাকে দেখতে। আর এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে 7 দিন ব্যাপী। তো দেখতেই পাচ্ছ আজকে খাচ্চি মেলার দ্বিতীয় দিনে বেশ ভালোই ভিড় হয়েছিল। তো মেইন রাস্তা থেকে 1-1.5 কিলোমিটার দূরে আমাদের চতুর্দশ দেবতা মন্দির অবস্থিত। আর এই রাস্তার দুপাশ ঘিরে মেলাটা অনুষ্ঠিত হয়ে থাকে। আর এই মেলাতে ছিল অনেক রকমের স্টল আর অনেক বড় আনন্দ মেলা। তো আমিও চলে গিয়েছিলাম নাগরদোলা চলতে আনন্দ মেলায়। আর মেলাতে গিয়ে কারা কারা নাগরদোলা চলতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করবে। আর কারা কারা নাগরদোলাকে অনেক বেশি ভয় পাও তাও কমেন্ট করে বলবে। আমরা এখন মাঝপথে আছি। তো আমি তো বেশ এনজয় করছিলাম আমার নাগরদোলা রাইডটাকে। আর আমার বেশ ভালো লাগে এরকম রাইড করতে। এই দেখো আমার সাথে ব্রেক বয় সোহম 7 ক্লাস 7 এ পড়ে, কত ছোট ছেলে। তো আমরা আনন্দ মেলাতে অনেক বেশি এনজয় করেছি, দেখতেই পাচ্ছ। তারপর চলে গিয়েছিলাম একটু চানাচুর খেতে। আর এই বছর খাচ্চি মেলায় একজন চানাচুর বিক্রেতা খুবই ভালোই চানাচুর বানায়, উনি খুব ইউনিক স্টাইলের চানাচুর বানালো আর খেতেও বেশ মজাদারই ছিল। তো এই দাদার চানাচুর বানানোর স্টাইলটা দেখে বেশ মজাদারই লাগলো বলে আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম ওনার চানাচুর বানানোর স্টাইলটা। তো চানাচুর খেয়ে আমরা আস্তে আস্তে মেলার ভিতরে প্রবেশ করছি। আর বাচ্চারা ওদের পছন্দ মতো খেলনা ঠিক করে নিচ্ছে। মেলাতে এসে তো কিছু না কিছু খেলনা কিনতেই হয় ওদের। তো আমরাও চলে গিয়েছিলাম দেখতে কানের সেকশনে কিছু কানের। তো রাত্রি বাড়ার সাথে সাথে মেলাতে ভিড় বেড়েই যাচ্ছে, কেননা মেলাতে অনেক রকমের আলোকসজ্জায় মেলার আনন্দটাকে অনেক দ্বিগুণ করে তোলে। ত্রিপুরার রাজবংশের আদি কুল দেবতা বলে এক চতুর্দশ দেবতা পূজিত হয়ে আসছেন এই মন্দিরে। এই মন্দিরে 14 জন দেব দেবীর পূজা করা হয় প্রত্যেক বছর। আর এই দেব দেবীর পূজাকে কেন্দ্র করেই এখানে মেলা হয়। আর এই মেলাটাই খাচ্চি মেলা হিসেবে পরিচিত। আর এই খাচ্চি মেলা ত্রিপুরা রাজবংশের মধ্যে সীমিত নয়, এই মেলা ত্রিপুরা রাজ্যবাসী সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। তো আমরা যখন পৌঁছেছিলাম মন্দিরে তখন মন্দিরে কীর্তন চলছিল। আর তারই সাথে আমরা ঠাকুরের প্রতিমা প্রণাম করে নিলাম, প্রতিমা দর্শন করে নিলাম। এই 14 জন দেবদেবী প্রতিমার মধ্যে 13 জন ঠাকুরের প্রতিমা স্বর্ণ দিয়ে বানানো আর একজন ঠাকুরের প্রতিমা রূপ দিয়ে বানানো। তো আমাদের ঠাকুর দর্শন হয়ে গেছে। তো আমরা আস্তে আস্তে মেলা থেকে বেরিয়ে যাব। তো মেলা থেকে আসার সময় আমরা আইসক্রিম আর কিছু স্ন্যাক্স আইটেম খেয়ে নিয়েছিলাম। তো এই বছর আমাদের খাচ্চি মেলা বেশ ভালোই কাটলো। আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই বলবেন। আজকের জন্য ভিডিওটা এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ভালোই কাটলো। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।